আজকে আবার কুল তুলতে আসা হয়েছে। রবিবারে শিব পুজো হবে, শিব পুজো হলে কুলের বাজার ভালো যায়, তাই আজকে কুল তোলা হচ্ছে। শনিবারের দিন নিয়ে যাওয়া হবে হাটে। অনেকক্ষণ আগে এসেছে, এসে অনেকটা কুল তুলে ফেলেছে। এক এক প্যাকেট তোলা হয়ে গেছে, এখন ওই তুলছে। কুলগুলো পাখিতে নালে নষ্ট করছে, কাঁটা গাছে বিশাল, তবুও পাখিতে এসে খাচ্ছে। মোটা মোটাগুলো আর সাদা সাদা হয়েছে সেগুলো সব পেড়ে নেওয়া হচ্ছে। এইগুলো সব সাদা সাদা হয়েছে, এইসব এগুলটার জাত আলাদা, এটা মিস ইন্ডিয়া না, লেটে পাকে একটু এখনো সবুজ, দেখেন কিরকম মোটা হয়ে গেছে, তাও এখনো সবুজ, টেস্ট হেভি এই কুলটা। গতবারে এই গাছটায় বিশাল কুল হয়েছিল। এটা যদি এই কুল গাছগুলো যদি উঁচু জমিতে বসানো হতো না, বিশাল কুল হতো। এই বৃষ্টিতে তো সব নষ্ট হয়ে গেছে। এগুলো সব পাড়া হয়ে গেছে আমার আসার আগে, আর 2 লাইন তুলতে বাকি আছে। ছেলে আসে তাড়াতাড়ি হয়ে যায়, ছেলে ওই মিশনে ভর্তি করে দিয়েছি, ছেলে আর মাঠে আসতে পারছে না, এখন একা একা করতে হচ্ছে। এই তো এই ছোটো ছোটোগুলো সব সাদা সাদা হয়ে গেছে, এই যে এই ডালটাই বিশাল কাঁটা গাছে। এই দেখুন বন্ধুরা, কাঁটা, এত বড় বড় কাঁটা, এর গায়ে একদম লাগছে, আর আঁচড় দিয়ে সেখানে দাগ হয়ে যাচ্ছে আর জ্বালা করছে, এত কাঁটা। গতবারে কুলের ভারে গাছ একদম নিচেই নুয়ে পড়েছিল, ওই জন্য এবারে আগে থাকতে বাঁশ কেটে খুঁটি দেওয়া হয়েছিল। তুলে নাও পেয়ারাটা। এই দেখুন বন্ধুরা, সেই বর্ষার পরে এখনো ডাল টেনে দেওয়া হয়নি, এতে তাই বিশাল কুড়ি এসেছে। এই পেয়ারাটা তুলে নাও, নাসিলের দিয়ে আসলেও খাবেন, সাদা পেয়ারা আসবে। এর ভিতরে তো যেতেই পারছে না। এই দেখুন বন্ধুরা, হাতে কি অবস্থা হয়েছে এই সবগুলো, আঁচড় লেগে।
ও সেই বিকালে এসে তাই তো লোক নেই, এখন আর টাইম নেই। আজকে শুক্রবার বন্ধুরা, এখন নামাজ পড়ার টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে। আজকে জুম্মার নামাজ। বন্ধুরা আর এক পিলি তুলতে বাকি আছে, সেটা বিকালবেলা তুলবো, এখন দেরি হয়ে গেছে। এখান থেকে আমি খানিকটা তুলেছি। এই দেখুন বন্ধুরা, 1 প্যাকেট তোলা হয়ে গেছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে ফুলগুলো। আপেল, পুরো একদম কাশ্মীরি আপেল। হেভি মিষ্টি। 60টার কম দিয়েছি তো, ওই জন্য মিষ্টি বেশি। মাথায় তুলে দেবো, দিয়ে ওদিকে ছাগল নিয়ে এসেছি, ছাগলগুলো ছেড়ে দেবো, বাড়ি নিয়ে চলে যাবো। কুলের পাতা খাওয়ার জন্য ছাগলগুলো মাঠে নিয়ে এসেছিলাম। কথার আওয়াজ শুনে আমার ছাগলগুলো ডাকছে। প্যাকেট মাথায় তুলে দিয়েছি, আর আমি এদিকে ছাগলগুলো খুলে নেব। বাড়ি যাওয়ার আওয়াজ শুনেই হু 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 করা শুরু করে দিয়ে। জড়িয়ে কি অবস্থা করেছে বলো তো দেখি। হাই, আজকে ওর থেকে কুল তোলা হয়েছে, কুলগুলো এখন মেপে নেওয়া হচ্ছে। গামলা দেওয়া হয়েছে পাল্লার উপরে। 5 কিলোর পাচ্ছেন। এই যে বসে আছে। কালকে কুল নিয়ে যাওয়া হয় বাজারে। পাঁচ কিলো করে পার্সেল করা হচ্ছে। এই যে ক্যারিতে এখন ভর্তি করা হবে।